নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্ল্যাম পুনমের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো চলুন, আজকে আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে রেসিপিটা শেয়ার করার আগে যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন, নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও এলে আপনারা জানতে পারেন। তো এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পোস্ত। তো কীভাবে এটাকে বানাবো তো আপনাদেরকে চলুন দেখাই। এখানে আমি একটা কড়া গরম করে ওতে তেল নিয়ে নিয়েছি এবং এখানে কুচনো পেঁয়াজ, আজকে আমি আমিষভাবে করব। অন্যদিন বেশিরভাগ সময় আমি নিরামিষভাবেই আলু পোস্তটা করি, কারণ আমাদের বাড়িতে যেদিন নিরামিষ হয় সেদিন সবাই কী রান্না করব কী না রান্না করব এরকম সবাই ভাবনা থাকে যে আমিষ হলে কি একটা ডিম করে নাও, নইলে মাছ করে নাও, মাংস করে নাও, এরকম হয়ে যায়। কিন্তু নিরামিষের দিন সবসময় আলু পোস্তটাই বেশিরভাগ সবাই খায়। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজ, এবং তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা ডাইরেক্ট দেয়নি, কারণ আমার ছেলে খাবে, তো ও এবার ঝালটা খেতে পারে না আর কি, ও এখনও ছোটো। তো তার জন্য আমি এখানে এমনি কাঁচা লঙ্কাগুলোকে গোটা গোটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব, পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজের একটা কাঁচা ভাব থাকে না, সেটা যাতে চলে যায়, তার জন্য মিনিট কয়েক এটাকে ভালোভাবে ভেজে নেব। এবং ভেজে নেওয়ার পর এতে আগে থেকে ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তো তার আগে একটু নুন দিয়ে দিলাম এতে, যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। এবং এতে এবার চৌকো চৌকো করে ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছিলাম, এই আলুগুলোকে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে আলুর একটা গন্ধ থাকে, দেখবেন যখন আলুটা কাঁচা থাকে তখন একটা আলাদা গন্ধ থাকে, এবং ভাজা হওয়ার পর একটা আলাদা গন্ধ পাওয়া যায়। তো এর জন্য চেষ্টা করব এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার, যাতে এর মধ্যে কাঁচা ভাবটা চলে যায়। দেখুন বন্ধুরা, ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আগে থেকে আমি পোস্ত বেটে রেখেছিলাম, তো এই পোস্তটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দেব, এবং মিশিয়ে দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে পোস্তটার যে সব পোস্তর যে বাটা মিশ্রণটা যাতে প্রত্যেকটা আলুর সাথে সমানভাবে মিশে যায় এবং আলুর ভেতরে এর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো এর জন্য ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এবার ওই যে পোস্ত যে বাটিটায় বেটেছিলাম ওটার ওয়েস্ট করা, জানেন তো পোস্তর এখন কত দাম, তার জন্য এটাকে ওয়েস্ট না করে এর মধ্যে জল দিয়ে ওই জলটাকে ওর মধ্যে দিয়ে দেবো, যাতে আলুটাকে ভালোভাবে সেদ্ধ হয় আর কি। তো এবার আমি এই গ্যাসের একটু ফ্লেমটা কমিয়ে দেব, যাতে আলুটা পট করে লেগে না যায়। তো এর মধ্যে ঢাকা দিয়ে এটাকে মিনিট কয়েক হতে দেব। তো দেখছেন কিছুক্ষণ হওয়ার পর আর একটু নুন চেখে দেখেছিলাম যে আর একটু নুন লাগবে, তো আপনারাও এরকম পরিমাণ মতোই নুনটা দেবেন, আপনাদের যেরকম লাগবে। তো এখানে আমি বলে রাখি, এখানে আমি 2 চামচ মতো পোস্ত বেটেছিলাম, আর 3টে আলুর, এটা বড় বড় সাইজের 3টে আলু বয়ে, আর পোস্তটার যে পরিমাণটা টেবিল চামচের ভর্তি ভর্তি একদম, একটু বেশি বেশি আর কি, 2 চামচ বলুন না, 2 থেকে একটু বেশি, 3 চামচ ধরুন না, বড় চামচে 3 চামচ পোস্ত। তো দেখছেন লাস্টে যে মিক্সিটা ছিল, মিক্সিতে যে পোস্তটা লেগেছিলো মিক্সির বোলটায়, ওটাকেও ধুয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, এবং ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দিলেই আমাদের পুরো আলু পোস্তটা রেডি হয়ে যাবে। তো দেখছেন বন্ধুরা, আমাদের আলু পোস্ত পুরো রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা বাটির মধ্যে একটা ছোট প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি। তো দেখছেন কি সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আমি আলু পোস্তটাকে শুকনো করিনি, কারণ একটু পরে আলুটা রস টেনে নিয়ে ওটা শুকনো শুকনো হয়ে যাবে। তো যদি আমার ভিডিওটাকে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।